প্রথমে শুল্ক, তারপর চাবাহার বন্দর, এরপর H1B ভিসা। একের পর এক পদক্ষেপ ভারতকে চাপে ফেলতে আমেরিকার। শুল্ক চাপিয়ে যখন ভারতকে পিছু হটাতে পারল না, তারপর চাবাহার বন্দরেও যখন বুঝতে পারলো যে কাজ হচ্ছে না, তারপর এবার H1B ভিসার ক্ষেত্রে আমেরিকা সরকার যা ঠিক করেছে, সেখানে এই ভিসার জন্য দিতে হবে $1,00,000, যা ভারতীয় টাকায় প্রায় 88 লক্ষ। এটি সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য করলেও সব থেকে বেশি ভারতীয়রা তাদের আইটি সেক্টরে কাজ করে। সব থেকে বেশি ভারতীয়রাই তাদের দেশে বিভিন্ন সেক্টরে কাজ করে। H1B ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম যে লাগু করা হয়েছে, তা 21শে সেপ্টেম্বর থেকে যারা আমেরিকায় যাবে বা দ্বিতীয়বার যাবে তাদেরকে এই টাকা দিতে হবে। ফলে সেখানকার যেসব আইটি কোম্পানি বা বিভিন্ন কোম্পানি রয়েছে, তারা 21 তারিখের আগে যারা কর্মরত তাদেরকে ফেরানোর জন্য আবেদন করেছেন, যে কোনো ভাবেই তারা যেন ফেরত যায়। এইরকমই যখন সেই সব কর্মচারীদের বলা হয়েছে, তাড়াহুড়ো করে তারা আমেরিকায় ফিরছে, সেক্ষেত্রে তাদেরকে ডবল মাসুল গুনতে হচ্ছে। যেখানে 35 থেকে 37 হাজার টাকা প্লেনের ভাড়া ছিল, সেখানে 70-75 হাজার টাকারও বেশি গুনতে হচ্ছে। হঠাৎ করে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছেন, তাতে বিপাকে কারা পড়বে? কিছুটা বিপাকে যেমন ভারত পড়বে, তার থেকে বেশি কিন্তু তাকেই বিপাকে পড়তে হবে এই H1B ভিসার ক্ষেত্রে যে টাকা তা তিনি লাগিয়েছে, অর্থাৎ $1,00,000 প্রতি বছর দিতে হবে। কারণ আমেরিকায় জিনিসপত্র রয়েছে, কিন্তু সেই সব ক্ষেত্রে যারা তৈরি করে, যারা আইটি সেক্টর, বিভিন্ন সেক্টরে যারা কর্মরত, তারা বেশিরভাগ নন আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং বিভিন্ন জায়গা থেকে সেখানে গিয়ে বসবাস করে এবং সেখানকার বেশিরভাগ সেক্টরে বিদেশিরা কাজ করে, অর্থাৎ আমেরিকার বাইরের লোকজন। সব থেকে বেশি রয়েছে ইন্ডিয়া, তারপর চীন। H1B ভিসার ক্ষেত্রে সমস্যায় পড়বে চীনের যারা চাকরি করে আমেরিকায় গিয়ে, তারাও সমস্যায় পড়বে। সব থেকে বেশি সমস্যা করার কথা ভারতীয়দের 75% আইটি সেক্টরে আমেরিকায় কাজ করে। প্রথমে ভারতের বাণিজ্যের উপর 50% ট্রাম্প শুল্ক বসিয়েছে। সেই শুল্ক বসানোর পর যখন দেখলো কোনো রকমভাবে কোনো কাজ হচ্ছে না, তখন কি করলো? চাবাহার বন্দর, যে ইরানের বন্দর রয়েছে, সেই বন্দরে 10 বছরের ভারত চুক্তি করেছিল, সেখানকার উন্নয়ন বা বিভিন্ন সব কিছু দেখভাল করবে ভারত সরকার। কিন্তু তারই মাঝে হঠাৎ করে আমেরিকা তার উপর আবার নিষেধাজ্ঞা জারি করলো। 2018 সালের পর থেকে কিছুটা শিথিল করেছিল এই চাবাহার বন্দরের প্রতি তাদের যে নিষেধাজ্ঞা, সেটা শিথিল করেছিল। হঠাৎ করে আবার সেই বন্দরে নিষেধাজ্ঞা জারি করেছে। এই চাবাহার বন্দর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাবাহার বন্দরকে ব্যবহার করতে পারলে ভারত চীন বা পাকিস্তানের কোনো জায়গা ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে ভারতকে ঠেকাতে আমেরিকার এই পদক্ষেপ। আমেরিকা সেখানে যুক্তি দেখিয়েছে যে ইরানের যে বর্তমানে পারমাণবিক বোমা তৈরি বা যে সমস্ত কাজকর্ম করছে, সেই সব কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এর পিছনেও সেই ভারত রয়েছে। ভারতকে যে কোনো উপায়ে তাকে আটকাতে হবে, ভারতকে যে কোনো উপায়ে শিক্ষা দিতে হবে, এটাই তার মনের মধ্যে এখন গেঁথে বসেছে। কারণ তিনি শান্তির নোবেল চেয়েছিলেন, সেটা পাননি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কোম্পানিগুলোকে বলেছে তাদের দেশের লোককে কাজে নিতে। সেক্ষেত্রে তারা সেখানে বলেছেন যে সেই প্রযুক্তি, সেই সব শিক্ষা আমেরিকানদের মধ্যে নেই। সেটাও যদি করতে হয় 5-6 বছর সময় লাগবে। এখন যদি হঠকারিতা এরকম H1B ভিসার ক্ষেত্রে করা হয়, তাহলে কি হবে? এই সিদ্ধান্ত যদি চলতে থাকে, তাহলে সিলিকন ভ্যালি, যে আমেরিকার সব থেকে বড় সেক্টর, সিলিকন ভ্যালি যে এলাকার নাম, যেখানে সব থেকে বেশি বিভিন্ন সেক্টর রয়েছে কাজের, বিভিন্ন
আইটি সেক্টর থেকে বিভিন্ন ধরনের, সেখানে কিন্তু সমস্যায় পড়বে। কারণ আমেরিকানদের মধ্যে সেই শিক্ষাগত জায়গা নেই। কারণ তারা ড্রপ আউটের সংখ্যা, যেমন আমাদের বাংলার ক্ষেত্রে হয় সেরকম ড্রপ আউটের সংখ্যা আমেরিকায় রয়েছে। যত শিক্ষিত যুবক রয়েছে তারা তাদের দেশে কাজ করছে, চাকরি করছে, সব ভিন দেশ থেকে গিয়েছে। ভিন দেশিরাই এক কথায় আমেরিকা চালায়। সেই জায়গায় যদি আমেরিকা এইরকম সিদ্ধান্ত নেয়, তাহলে সিলিকন ভ্যালি তাদের কোথাও যেন একটা মরুভূমি রূপান্তরিত হবে। কি মরুভূমি? যেখানে একটা সময় বড় কাজ হতো সেখানে কাজ হবে না, সেখানে কর্মচারীর অভাব থাকবে। শুধু শুধু কর্মচারীর অভাব নয়, ট্রাম্পের ডিসিশনের জন্য অযোগ্যতা নিয়ে হয়তো কাজ করাতে হবে। সেই ক্ষেত্রে এই সিলিকন ভ্যালি খরার মুখ, মরুভূমির আকার নেবে এবং আস্তে আস্তে এই ট্রাম্প সরকার নিজের পত্তন নিজেই ডেকে আনবে। কারণ সেখানে যে অত্যাধুনিক প্রযুক্তির কাজ হতো, যে বুদ্ধিমত্তায় কাজ হতো, সেই বুদ্ধিমত্তায় আমেরিকানরা কাজ করতে পারবে না। হয়তো আমেরিকানদের কাছে টাকা প্রচুর রয়েছে, ডলার প্রচুর রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেই বুদ্ধি, সেই জোর, সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই, সেই শিক্ষা তাদের মধ্যে নেই। যারা শিক্ষিত রয়েছে, বিভিন্ন সেক্টরে চাকরি করেন এবং যে বুদ্ধিমত্তা রয়েছে সেগুলি তাদের বিদেশ থেকেই হায়ার করা। ট্রাম্পের এই নির্ণয় তাদের দেশকেই ভোগাবে। কিছুটা হলেও ভারতে সমস্যার সম্মুখীন হবে, কিছুটা হলেও ভারত সমস্যার সম্মুখীন হবে, কিন্তু তার থেকে বেশি সমস্যার সম্মুখীন হবে এই সিলিকন ভ্যালি, এই আমেরিকা।